না, ওটা এখন আপাতত মানে ওই দেখ মুখ বানানোর লোক চলে এসছে। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ফাইনালি অনেক দিন পরে এটা বলে আমি একটা ব্লগ শ্যুট করা শুরু করলাম, কারণ এতদিন তোমরা যেগুলো দেখছিলে সেগুলো আমার আগে শ্যুট করা ব্লগগুলো তোমরা দেখছিলে। তো এবার থেকে আবার নতুন ব্লগ আসতে শুরু করে দিল। তো আজকে বেসিক্যালি কী কী হতে যাচ্ছে তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো মোটামুটি, বাট তাও আমি তোমাদেরকে একটা সামারি মতন জানিয়ে দিই যে ফাইনালি কী হবে। তো যেটা আজকে ঠাকুর বিসর্জন আছে আমার, মানে তোমরা জানো, তোমাদেরকে পুরোটাই আমি শেয়ার করেছিলাম 2021 সালের সরস্বতী পুজোটা। তো যদি না দেখে থাকো সেই লিঙ্কগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো দেখে নিও। আর তো ওই 2021 সালে যে পুজোটা হয়েছিল, সেই যে মায়ের মূর্তিটা আজ মানে মাকে আজকে বিসর্জন দেওয়া হবে। তো আজকে বিসর্জন, তো তাই জন্য এখন আমি যাব ফুল আনতে, মানে ফুলের গয়না আমি পুরো অর্ডার দিয়ে এসেছি একটা জায়গায়। মাথার মুকুট, মালা, হাতের বালা, কানের দুল, এগুলো কানের দুলটা আমি বানাবো, কারণ কি ওরা বলছে বুঝতে পারছে না আমি যেরকম চাইছি। তো মোটামুটি চেষ্টা করবো কানের দুলটা বানানোর। তো সব দেখাবো তোমাদেরকে, বাট ফুল আনতে যাওয়াটা দেখাচ্ছি না, কারণ কি আমি এক্ষুনি বেরোবো, তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে আসতে হবে। তো ওটা আর আলাদা করে দেখাচ্ছি না ব্লগের মধ্যে, ফালতু ওটা দেখিয়ে বড় করে লাভ নেই। তো তারপরে যেগুলো হবে, আর আজকে তোমরা একটা নতুন জিনিস দেখেছো, না নতুন জিনিস না অ্যাকচুয়ালি, কারণ কি এটা তোমরা দেখেছোই, কারণ কি নৈহাটির বড় মাকে ছেলেরাই বরণ করে। তো আজকের মা সরস্বতীকে, মানে আজকে আমাদের বাড়ির মা সরস্বতীকে আমি বরণ করব। মানে আমার এটা মনে হয়েছিল, কারণ আমি ছোটোবেলা থেকে যতই পুজো করতাম বাড়িতে, ছোটো 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 ঠাকুর এনে পুজো করতাম, তখন ওই বিসর্জন তো দিতাম না, তখন ওই ঠাকুরটা কাঠামোর ঠাকুর যেহেতু হতো না, তো ওইগুলো আমি বলতো যে গাছতলায় রেখে আসতে, বা ওইগুলো তখনও আমি ছোটো ঠাকুরকে বলতো মা দুর্গাকে বরণ করা, তখন কেন বরণ করা, আমি একটু মিষ্টি খাইয়ে দিয়ে একটু ওরকমভাবে টিপ পরে দিয়ে সিঁদুরের, তো ওইভাবেই বরণ করতাম। তো মা বললো ছোটো থেকে তুই করে এসেছিস, তো আজকে তুইই কর। তো আজকের বরণটা আমিই করব, তো সেটা তোমরা দেখবেই। তো বাকি আর কী হবে না হবে সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ আজকে শাড়ি দিতে যাবো ঠাকুরকে, মানে নতুন যেই ঠাকুর আমার এই বছরের পুজোর ঠাকুর, সেই ঠাকুরকে শাড়ি দিতে হবে, মানে ওখানে কি শাড়ি পরাবে যেহেতু। তো ওগুলো আমি সব চেষ্টা করবো এই ব্লগের মধ্যে দেখানোর, তো সাথে থাকো, পুরোটাই তোমরা দেখতে পাবে। এখন আপাতত এই গাছগুলোকে সরাতে হবে, নাহলে ঠাকুর নামানো যাবে না। তো এই গাছগুলো এখন সরিয়ে তারপর ঠাকুর নামানো হবে। আর আরেকটা জিনিস তোমরা তো কেউ দেখোনি আই থিঙ্ক, এই দেখো পুচকু অ্যাকোরিয়াম, তার মধ্যে পুচকু পুচকু মাছ। আশা করি তোমরা সবাই মাছগুলোর নামগুলো জানো, তো গেস করতে থাকো, কমেন্টে বলো মাছের নামগুলো কি। হ্যাঁ আমি জানি, বাট তাও তোমাদের থেকে জানতে চাইছি কে কে জানো। ছেলেকে নিচের দিকে দিয়েছো? পারবো। বাবা মা মাথা লাগবে না ঠাকুরের? তো এখন তোমাদেরকে বলেছিলাম যে ফুলের গয়না দেখেও নিয়েছি তোমরা ফুলের গয়নাগুলো, তো এগুলো এখন আমি পরাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তো আপাতত বরণ টরণ সব কমপ্লিট, এবার ঠাকুর নিয়ে বেরোনোর পালা। তো চলো ঠাকুর নিয়ে বেরোনো যাক, আর এখন কোনো কথা বলবো না, অলরেডি অনেক হাঁপিয়ে গেছি। তো ঠাকুর নিয়ে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। খুচরো টাকা আছে, এই খুচরো টাকা আছে। ফেলবি নি হাত পাক ঘুরি না ভ্যান দিয়ে ঘুরবে এখানে। হ্যাঁ, একবার ঘুরে গেলে দেখতেই থাকবে। ওই মুখ দিয়ে শুরু হলো না। এমা সরো। আমাদের ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে, আর আমরা যেরকম বলেছিলাম যে যাব ঠাকুরের শাড়িটা দিতে, আমার সামনেই পরেই দেবে, বাট ঠাকুরটা এখন তোমাদেরকে দেখাবো না। ওটা এখন আপাতত মানে ওই দেখ মুখ বাড়ানোর লোক চলে এসছে, ঠিক আছে, আছে আমাদের সঙ্গে আমাদের ব্লগের মধ্যে মুখ বাড়ানোর জন্য। তো ঠাকুরটা এখন তোমাদের জন্য কি বলে ওটাকে, কি সারপ্রাইজ থাক না, অ্যাকচুয়াল ওয়ার্ডটা আমি পেলাম না যেটা বলতে চাইছিলাম। তো মানে আপাতত ঠাকুরের মুখ দেখাবো না, কোনটা আমাদের ঠাকুর দেখাবো না, বাট কুমোরপাড়ায় যখন যাচ্ছি হ্যাঁ, তো ওখানটা পুরোটা বাকিটা দেখাবো, কত ঠাকুর হয়েছে কীরকম কি। তো আপাতত চলো ওখানে যাওয়া যাক, তারপর কথা বলছি। ভীষণ খারাপ লাগছে ঠাকুরটা বিসর্জন, একই ব্যাপার, দুটো সেমই হয়।
কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, তাই জন্যই তোমরা আমার লুকের একটুখানি চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ কি আমার চুল কাটা হয়ে গেছে। তো তারপরে এখন চুল টুল কেটে কালকে ব্লগটা এন্ড করিনি, তারপরে আর পারিনি। তারপরে রাত্রিবেলা অনেকটা চাপ হয়ে গেছিলো, কারণ কি ওখান থেকে আসার পরে প্রচুর দেরি হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, কারণ আজকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, মানে ওই মানে কী বলে ওটাকে, কুমোরটুলিতে। হ্যাঁ, কুমোরটুলিতে ঠাকুরের কতটা প্রিপারেশনস কী হয়েছে না হয়েছে সেগুলো সব দেখেছি তোমাদেরকে। আর আমি আমার পুজোর জন্য, পুজোর সময় সব ইনস্টাগ্রামে লাইভ থাকবো, ফেসবুকে লাইভ থাকবো। তো যারা পুজোগুলো দেখতে চাও, পুজোর দিনগুলো মানে পুজোর টাইমগুলো মিস করতে চাও না, তারা অবশ্যই আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করো। আমি অবশ্যই ওখানে লাইভে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়ির পুজোটা। আর বাকিটা তো ভ্লগে থাকবেই। সেই ভ্লগগুলো আসতে একটু দেরি হবে, কারণ কি পুজোর পরে এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে যাবে। তো তাই জন্য আগে থেকেই তোমাদের সবাইকে জানিয়ে দিলাম যে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে লাইভ আসবো, তো আমাকে ওখানে ফলো করো, তোমরা দেখতে পাবে সব কিছু। আর তাছাড়া এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো জানো কী করতে হবে, লাইক, কমেন্ট আর শেয়ার, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই 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 3বার অবশ্যই প্রেস করে দিও, টু নেভার মিস দ্য ভিডিও। আর চুলটা এখনো পর্যন্ত সেট হয়নি আমার, তো 1-2 দিন লাগবে এটা সেট হতে। তারপরে আমি পুজোর দিন একটুখানি ভাবছি কিছু একটা করবো চুলে। তো যাই হোক, সেগুলো সব কিছুই তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড আলবিদা দোস্ত।